জ্বালানি তেল যেন সোনার হরিণ, সেই হরিণ পেতে রাজধানী জুড়েই ভয়াবহ পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি খাতে, আর তেল সংকটের সংখ্যায় তাই তো রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি। এমন বাস্তবতায় ক্ষোভ প্রকাশ করেন ভোক্তাদের কেউ কেউ, অনেকে আবার বাস্তবতা মেনে নিচ্ছেন। তবে সরকারের বেঁধে দেয়া তেল সীমায় বিপাকে পড়েছে রাইড শেয়ারের জড়িতরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। ব্যবসায়ী মাহবুব 2 ঘন্টা অপেক্ষা করছেন কালশির সুমাত্রা ফিলিং স্টেশনে। এটা গ্লোবাল সিচুয়েশন, এখন দাঁড়ায় আছি প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়ায় আছি, এখন এটা সবারই নিতে হবে। মাহবুবের মতোই এমন জবুথবু দশা অনেকেরই। ইসিবি চত্বর থেকে পাম্প পর্যন্ত 2.5 কিলোমিটারের দীর্ঘ সারি। মধ্য বসন্তের কড়া রোদ যেন তাদের অস্বস্তির অন্যতম অনুষঙ্গ। জানালেন সেসব ক্ষোভের কথাই। আমি না একটা কোম্পানি চাকরি করি কর্পোরেট লেভেলে, কিন্তু অনেক মানুষ আছে যে এই হুন্ডার উপরে নির্ভর করে চলে, নিজের সংসার চালায়, আরো 2-4 জনের সংসারও চালায়। জটিলভাবে ভোগাচ্ছে, আমরা খুব প্রেশানের মধ্যে আছি। গতকাল থেকে ঘুরে পাচ্ছি না। আমি মনে করি ইরাক ইরান যুদ্ধ থেকে আমাদের সমস্যা বেশি। দেখা যাচ্ছে অনেকে, আমি শুনলাম তেল ভরে নিয়ে আবার বাসায় বোতলজাত করতেছে তেল। তবে বেশি ভোগান্তিতে পড়েছেন রাইডাররা। সরকারের বেঁধে দেয়া 2 লিটার তেল যথেষ্ট নয় বলে জানান তারা। বসে আছি প্রায় 1.5 ঘন্টা ধরে এই সিরিয়ালের লাইনে নিতেছি তেল। এখন যে গাড়ি চালাবো সেটাও ভয় লাগে যে তেল ভান কখন শেষ হয়ে যায়। অ্যাকচুয়ালি বেতন তো 14-15 হাজার টাকা পাই, তার পাশাপাশি রাইড শেয়ার করি আর কি, কিন্তু অফিসে যাতায়াত আসতে তো 200 টাকার তেল লাগে আর কি। পাশাপাশি রয়েছে প্রাইভেট কারের সারি। এর সারি আরও দীর্ঘ। সবাই সিরিয়ালে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে এগিয়ে পাম্প থেকে সংগ্রহ করছেন জ্বালানি তেল। আমার অলরেডি 2 ঘন্টা 15 মিনিট ওভার হয়েছে, এখনো কমপক্ষে আরো 20 মিনিটের মতো 15 মিনিট লাগবে। আরো আমরা ঢাকার বাইরে যাবো, তেল নিতে পারতেছি না, এলো কষ্ট। সকাল 10টা থেকে লাইনে আউটে তেল এই জায়গায় আইসা আপনি ওইদিকে থেকে একটা লাইন, এই মাথায় আইসা 2টা লাইন। তবে সরকারের বেঁধে দেয়া তেল সীমা নিয়ে ভোক্তাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। একই অবস্থা এলএনজি স্টেশনেও। আমরা আশা করি তাদের কাছে একটা ভালো যুগোপযোগী উদ্যোগ নিয়ে এই সমস্যাটা ইমিডিয়েট সমস্যা সমাধানটা করা উচিত। সরকার একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে সবাই কম বেশি খাইতেছে। আমরা তো বাঙালি হিসেবে কেমন জাতি, মানুষ যদি পাগল হয় ওরে বাইরে রাখে হচ্ছে রশি দিয়া, আর রশি যদি পাগল হয় ওরে বাঁধবো কি দিয়া। এটা সরকারিভাবে একটা সমাধান করতে হবে। বিশ্ববাজারে যেহেতু তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে, আমরা সরকারের আদেশ অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করতেছি। দাম বৃদ্ধি, কোনো প্রকার দুর্নীতি, কোনো কিছু নাই। বিশ্ব পরিস্থিতির এমন প্রভাবে রাজধানীর সড়কগুলোতে কমে গেছে যানবাহনের সংখ্যা। গণপরিবহনের সংখ্যাও হাতে গোনা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।